Hello everyone, welcome my YouTube channel Once Upon a YouTuber জিসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি দ্রুত আধুনিক যন্ত্রের মাধ্যমে রাস্তা তৈরি করা হয়। মূল কথা যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। রাস্তা নিয়ে এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেখানে কোনো বিস্তারিত দেওয়া ছিল না, শুধু ভিডিওতে দেখেছিলেন। এবার আমি আপনাদেরকে আধুনিক যন্ত্রের মাধ্যমে কিভাবে অতি দ্রুত রাস্তা তৈরি করা হয় এটা জানাবো। তো অপেক্ষা না করে চলুন। বাংলাদেশে ছোট বড় অনেক কোম্পানি রয়েছে রাস্তা তৈরি করার জন্য, যা একজন ঠিকাদার তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজটি সম্পন্ন করে থাকে। আমরা মাইশা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যন্ত্রগুলো নিয়ে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি থেকে একটি মেশিন নামানো হচ্ছে। মূলত এটাই রাস্তার কাজের মূল মেশিন, আর এই মেশিনটির নাম হচ্ছে পেপার মেশিন। এই মেশিনটির মাধ্যমে রাস্তায় কার্পেটিং, সিল কোট তৈরি করা হয়। আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা মূলত রাস্তা পরিষ্কার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিনটি রাস্তায় জমে থাকা ধুলা ময়লা পরিষ্কার করা হয়, আর এই মেশিনটির নাম বাংলায় বলা হয় হাওয়া মেশিন। হাওয়া মেশিনটির মাধ্যমে রাস্তা অতি তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব। আগে হাতে যখন রাস্তা তৈরি করা হতো তখন রাস্তা পরিষ্কার কাজে ঝাড়ু ব্যবহার করা হতো, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া মেশিন ব্যবহার করা হচ্ছে। এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনে মূলত ভিটামিন রাখা হয়। রাস্তার তৈরির আগে ধুলামালা পরিষ্কার করার পর ট্যাগকোট দেওয়া হয়। ট্যাগকোটের মাধ্যমে রাস্তার মশলাগুলো আটকে রাখতে সহায়তা করে। বাংলাদেশে দুই ধরনের ভিটামিন ব্যবহার করা হয়ে থাকে।
বাংলাদেশি এবং ইরানি। তবে ইরানের চেয়ে বাংলাদেশি ভিটামিনটি বেশি দীর্ঘস্থায়ী এবং কার্যকর। তাই রাস্তার কাজে বাংলা ভিটামিনটা ইউজ করাই বেশি ভালো। পেপার মেশিনের কাজটি হলো রাস্তায় সিলকোড অথবা কার্পেটিং করার যে কাঁচামালগুলো সেগুলো বিছিয়ে দিতে সহায়তা করে। যখন দীর্ঘ রাস্তা তৈরি করা হয় তখন দিন থেকে রাত নেমে আসে, আর রাতে কাজ সম্পন্ন করার জন্য লাইটিংয়ের ব্যবস্থা থাকে। আর কোম্পানিগুলো দিন থেকে রাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ দিনের বেলায় অনেক মানুষ যাতায়াত করে, গাড়ি চলাচল করে, সেই ক্ষেত্রে রাতে একটু স্থির থাকে, তাদের কাজের সহায়তা হয়। রাস্তা তৈরিতে মূল ভূমিকাটি পালন করে থাকে পেপার মেশিন, তবে কিছু ত্রুটিপূর্ণ জায়গায় হাত দিয়ে তা সমাধান করা হয়। পেপার মেশিন যখন রাস্তায় বেড বিছাতে ব্যস্ত, অন্যদিকে পিছন থেকে স্টিল রোলার রাস্তায় রোলিং করতে করতে এগিয়ে আসে।
স্টিল রোলার যখন সামনে থেকে রাস্তা রোলিং করতে থাকে আর পিছন দিক থেকে রাবার রোলার তা রাস্তা স্মুথ করার জন্য রোলিং করতে করতে এগিয়ে আসে। মূলত এই রাবার রোলিংয়ের মাধ্যমে রাস্তার কাজের মূল সমাপ্তি ঘটে। বাংলাদেশে এখন যত বড় বড় সড়ক মহাসড়ক তৈরি করা হয় সম্পূর্ণ আধুনিক যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়, যার ফলে সময়ও বেঁচে যায় এবং রাস্তাও টেকসই হয়। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।